আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 25 ডিসেম্বর 2024। তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছো তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকে আমি তোমাদেরকে টপ 100 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেখাবো। এক ক্লাসে অনেক কিছু, জিরো টু হিরো, 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলে নাও। তোমরা যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এই 100 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে তোমরা 4 মার্কের মধ্যে 4 মার্কেই কমন পাবা, 100% গ্যারান্টি। তোমাদের ক্লাস শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। তোমরা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। টপ 100 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো 1 নম্বরে ব্রেড অ্যান্ড বাটার, শূন্যস্থান মাই ফেভারিট ফুড। তো এখানে আনসার হবে ইস। এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো দেখো এখানে ব্রেড অ্যান্ড বাটার, তো ব্রেড অ্যান্ড বাটার একটি খাবারের নাম, সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এখানে আনসার হবে ইস। ফুল বাক্যটি হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এর বাংলা অর্থ হলো রুটি এবং মাখন আমার প্রিয় খাবার। এবার চলে যাই 2 নম্বরে। 2 নম্বরটি দেখো স্মোকিং শূন্যস্থান আপন আওয়ার হেলথ। তো এখানে আনসার হবে টেল। এর ব্যাখ্যাটি হলো টেল আপন, এর বাংলা অর্থ হলো ক্ষতি করা। তো এই সেন্টেন্সটির বাংলা অর্থ হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার চলে যাই 3 নম্বরে। 3 নম্বরটি দেখো নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ শূন্যস্থান হি স্টার্ট রানিং। তো এখানে তোমাদেরকে বসাতে হবে দেন। এর ব্যাখ্যাটি হলো নো সুনারের পরে অবশ্যই তোমাদেরকে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে দেন বসাতে হবে, কারণ এটি হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ একটি থাকলে আর একটি কনজাংশন হয়, সেটি হলো কোরিলেটিভ কনজাংশন। তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো সুনার দেখো এবং সেখানে যদি শূন্যস্থানে থাকে তাহলে সেই শূন্যস্থানে তোমাদেরকে দেন বসাতে হবে। 4 নম্বরটি দেখো দ্য টু ব্রাদার্স আর শূন্যস্থান ডেজার্টস ড্রোন। তো এখানে আনসার হবে অ্যাট। এর ব্যাখ্যাটি হলো অ্যাট ডেজার্টস ড্রোন। এর বাংলা অর্থ হলো সাপে নেউলে। যেহেতু এখানে ডেজার্টস ড্রোন আছে সুতরাং এর সামনে তোমাদেরকে অ্যাট বসাতে হবে। এর বাংলা অর্থ হবে 2 ভাইয়ের সম্পর্ক সাপে নেউলে, অর্থাৎ খারাপ সম্পর্ক। এবার চলা যায় 5 নম্বরে। 5 নম্বরটি দেখো দ্য ম্যান ডাইড শূন্যস্থান ওভারওয়ার্ক। তো কেউ যদি অতিরিক্ত কাজের জন্য মারা যায় তখন তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে বসাতে হবে ফ্রম। তো এখানে আনসার হবে ফ্রম। ডাই ফ্রম এর বাংলা অর্থ হলো অতিরিক্ত কাজে মারা যাওয়া বা অতিরিক্ত কাজ করার কারণে মারা গেলে তোমাদেরকে প্রিপোজিশন হিসেবে বসাতে হবে ফ্রম। এখানে ফুল বাক্যটি হবে দ্য ম্যান ডাইড ফ্রম ওভারওয়ার্ক। লোকটি অতিরিক্ত কাজের কারণে মারা গেছে। এবার চলে যাই 6 নম্বরে। 6 নম্বরটি দেখো ইগনোরেন্স ইজ শূন্যস্থান টু ডার্কনেস। তো এখানে আনসার হবে সিমিলার। এর ব্যাখ্যাটি হলো এটি একটি প্রবাদ বাক্য। ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। এর বাংলা অর্থ হলো অজ্ঞতা অন্ধকারের শামিল। এটি একটি প্রবাদ বাক্য, তোমরা এই প্রবাদ বাক্যটি মুখস্থ করে রাখো। এবার চলে যাই 7 নম্বরে। 7 নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই শূন্যস্থান আওয়ার ইটিং হ্যাবিট। তো এখানে আনসার হবে সেন্সড। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো সেন্টেন্সে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেখো তাহলে যে ভার্বটি দেখবে হবে সে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ইট ইজ হাই টাইম উই সেন্সড আওয়ার ইটিং হ্যাবিট। এর বাংলা অর্থ হবে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময় এসেছে। এবার চলে যাই 8 নম্বরে। নাইদার অফ দেম শূন্যস্থান সিলেক্টেড ফর দ্য পোস্ট। বাক্যের মধ্যে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। তো দেখো এখানে আছে নাইদার। কোনো সেন্টেন্সে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে নাইদারটি হবে সিঙ্গুলার সাবজেক্ট, তখন তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব।
তো এখানে অ্যান্সার হবে ইজ। ফুল বাক্যটি হবে নাইদার অফ দেম ইজ সিলেক্টেড ফর দ্য পোস্ট। এবার চলে যাই 9 নম্বরে। 9 নম্বরটি দেখো, টিপু অ্যাজ ওয়েল অ্যাজ অপু শূন্যস্থান প্রেজেন্ট। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত বাক্যে সামনের অংশ হবে সাবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট হলো টিপু, তো টিপু হলো সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। সুতরাং এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে ইজ। এর বাংলা অর্থ হবে টিপুর পাশাপাশি অপুও উপস্থিত। এবার চলে যায় 10 নম্বরে, হি ইজ অ্যাকিউজড শূন্যস্থান থিপ। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে অফ, কারণ অ্যাকিউজড অফ এর বাংলা অর্থ হলো অভিযুক্ত। এর বাংলা অর্থ হবে তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এবার চলে যায় 11 নম্বরে। 11 নম্বরটি দেখো, হি ইজ জুনিয়র শূন্যস্থান মি। তো এখানে আনসার হবে টু। এর ব্যাখ্যাটি হলো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেয়ার না হয়ে সবসময় টু হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে জুনিয়র, সিনিয়র, সুপারিয়র অর্থাৎ আইও ওয়ার্ড যুক্ত দ্বারা কোনো ওয়ার্ড দেখো তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। এরপরে শূন্যস্থান থাকলে তোমাদেরকে অবশ্যই টু বসাতে হবে। এর বাংলা অর্থ হলো সে আমার থেকে জুনিয়র। এবার চলে যায় 12 নম্বরে। 12 নম্বরটি দেখো, হার্টলি হার্ট আই গান আউট শূন্যস্থান হি কেম। তো দেখো এখানে আছে হার্টলি হ্যাট। তো হার্টলি হ্যাটের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই তোমাদেরকে হোয়েন বসাতে হবে, কারণ এটি হলো কোরিলেটিভ কনজাংশন। হার্টলি হ্যাট হলো কোরিলেটিভ কনজাংশন। হার্টলি হ্যাটের পরে অবশ্যই তোমাদেরকে কোরিলেটিভ কনজাংশন হিসাবে হোয়েন বসাতে হবে। এর বাংলা অর্থ হবে সে এলে আমি খুব কমেই বাহিরে গিয়েছিলাম। এবার চলে যাই 13 নম্বরে। ফ্রিডম ইজ দ্য শূন্যস্থান রাইট অফ এ ম্যান। তো এখানে আনসার হবে বাট। তো তোমরা এটি মুখস্থ রাখো, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ফ্রিডম ইজ দ্য বাট রাইট অফ এ ম্যান। এবার চলে যাই 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, আই টুক মি ফুল 1 আওয়ার শূন্যস্থান রিচ দ্য স্টেশন। তো এখানে হবে টু। এর ব্যাখ্যাটি হলো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব উদ্দেশ্যবিহীন হলে টু প্লাস ভার্ব হয়। তো এই সেন্টেন্সটির বাংলা অর্থ করো, স্টেশনে পৌঁছতে আমার পুরো 1 ঘন্টা লেগেছে। তো দেখো এই বাক্যে কিন্তু কোনো উদ্দেশ্য নাই, যেহেতু এটি উদ্দেশ্যবিহীন সুতরাং তোমাদেরকে টু প্লাস ভার্ব বসাতে হবে। যেহেতু এখানে রিচ আছে সুতরাং এর সামনে অবশ্যই তোমাদেরকে টু বসাতে হবে। এবার চলে যাই 15 নম্বরে। দ্য প্লেন অ্যারাইভড শূন্যস্থান টাইম অ্যাট 3 PM। তো এখানে হবে অন টাইম। এর বাংলা অর্থ হলো নির্ধারিত সময় বা নির্ধারিত সময়ে। এর বাংলা অর্থ হবে বিমানটি যত সময়ে 3টায় পৌঁছেছিল। দ্য প্লেন অ্যারাইভড অন টাইম অ্যাট 3 PM। তো এখানে আনসার হবে অন। এবার চলে যাই 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, উই ক্যান নট শূন্যস্থান লাভ আওয়ার মাদারল্যান্ড। তো এখানে আনসার হবে বাট। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট বাটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো দেখো এখানে তোমাদের ক্যান নট দেওয়া আছে এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই এখানে বাট বসাতে হবে। তো এখানে আনসার হবে উই ক্যান নট বাট লাভ আওয়ার মাদারল্যান্ড। এবার চলে যাই 17 নম্বরে। এ শূন্যস্থান ম্যান ক্যাচ অ্যাড ইজ ট্রু। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে ড্রয়িং। এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তোমাদের এই বাক্যটি মুখস্থ রাখতে হবে। এবার চলে যায় 18 নম্বরে। ম্যান ইজ দ্য শূন্যস্থান অফ ইজ অন ফেইট। তো তোমাদের এখানে আনসার লিখতে হবে মেকার। এর বাংলা অর্থ হলো মানুষ নিজের ভাগ্যের স্থপতি। তো এখানে তোমাদেরকে মেকার অ্যান্সার লিখতে হবে। এবার চলে যায় 19 নম্বরে। 19 নম্বরটি দেখো, বার্কিং ডগস শূন্যস্থান বাইট। তো এখানে অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে সেলডম। এটি একটি প্রবাদ বাক্য, যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বাইট। এবার চলে যায় 20 নম্বরে। 20 নম্বরটি দেখো, এভরি ম্যান শূন্যস্থান টু বি হ্যাপি।
তো এখানে তোমাদেরকে দিতে হবে ওয়ান্টস। এভরিম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো দেখো এখানে আছে এভরিম্যান। এভরিম্যান যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো এই বাক্যের প্রয়োজনে তোমাদেরকে নিয়ে আসতে হবে ওয়ান্ট, ওয়ান্টের সাথে এস যুক্ত করতে হবে, হয়ে যাবে ওয়ান্টস। এভরিম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তো এবার চলে যায় 21 নম্বরে। 21 নম্বরটি দেখো, দ্য জুরি শূন্যস্থান ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এর বাংলা অর্থ হবে বিচারকগণ তাদের মতামত বিভক্ত করেছে। যদি জুরি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকে এবং সেটি যদি ডিভাইডেড বিভক্ত হয়, তাহলে বুঝতে হবে সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি জুরি থাকে এবং সেটি যদি মতবাদটি ভিন্ন হয়, তখন বুঝতে হবে জুরিটি হবে প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। আর প্লুরাল ভার্ব হিসাবে এখানে তোমাদেরকে ওয়ার বসাতে হবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এর বাংলা অর্থ হলো বিচারকগণ তাদের মতামত বিভক্ত করেছে। এবার চলে যায় 22 নম্বরে, শূন্যস্থান অফ দ্য পিকচার্স ইজ আওয়ার্স। তো দেখো, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই বাক্যের শুরুতে প্রশ্নবোধক কোনো ওয়ার্ড বসাতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক WS কোশ্চেন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হুইচ। হুইচ অফ দ্য পিকচার্স ইজ ইয়োর্স। এর বাংলা অর্থ হলো কোন ছবিটি আপনার। এবার চলে যায় 23 নম্বরে, দ্য বুক ইজ হোয়াট। তো এখানে অ্যান্সার হবে রিডিং। এর ব্যাখ্যাটি হলো প্রিপোজিশনের পরে কোনো যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু এখানে ওয়াট আছে, ওয়াটটিও প্রিপোজিশন হিসাবে কাজ করে, সুতরাং তোমাদেরকে ওয়াটের পরে অবশ্যই আইএনজি যুক্ত ওয়াট বসাতে হবে। যেহেতু এখানে বুক আছে আর বুক মানুষ পড়ে, সুতরাং এখানে বসাতে হবে রিডিং। দ্য বুক ইজ ওয়াট রিডিং। এর বাংলা অর্থ হবে বইটি পড়ার যোগ্য। এবার চলে যাই 24 নম্বরে, শূন্যস্থান ইউ কাইন্ডলি গিভ মি দ্য বুক। তো আমি তোমাদেরকে একটা রুল শিখিয়ে দেই, উড ইউ কাইন্ড প্লিজ মাইন্ড। এটি হলো পলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রভাবে অনুরোধ। যেহেতু এখানে ইউ কাইন্ডলি আছে, সুতরাং তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে উড। উড ইউ কাইন্ডলি গিভ মি দ্য বুক। এটি হলো ভদ্রভাবে কাউকে অনুরোধ করা। এর বাংলা অর্থ হবে আপনি কি দয়া করে আমাকে বইটি দেবেন। এবার চলে যাই আজকের ক্লাসের সর্বশেষ, অর্থাৎ 25 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রথমে শূন্যস্থান ইজ ডান ক্যান নট বি আনডন। তো এখানে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এটি একটি প্রবাদ বাক্য। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডন, কপালের লেখন যায় না খণ্ডন। তো এটি একটি প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যগুলোকে তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো 26 নম্বরটি দেখো, নো ওয়ান নোস শূন্যস্থান উইল হ্যাপেন নেক্সট। এই বাক্যে তোমাদের বাক্যের প্রয়োজন অনুযায়ী WS ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এখানে তোমাদেরকে WS ওয়ার্ড হিসাবে বসাতে হবে হোয়াট। এখানে ফুল বাক্য হবে নো ওয়ান নোস হোয়াট উইল হ্যাপেন নেক্সট। এর বাংলা অর্থ হবে কেউ জানে না এর পরে কি হবে। 27 নম্বরে, নো শূন্যস্থান হ্যাড হি গান আউট দেন ইট বিগান টু রেইন। তো দেখো, এই বাক্যের মধ্যে কিন্তু দেন আছে এবং সামনে আছে নো। তো এখানে তোমাদেরকে অবশ্যই সুনার দিতে হবে, কারণ নো সুনার থাকলে অবশ্যই তোমাদেরকে বাক্যের মধ্যে দেন ইউজ করতে হবে। যেহেতু এখানে দেন আছে, সুতরাং তোমাদের এখানে নো সুনার বসাতে হবে, কারণ এটি একটি কোরিলেটিভ কনজাংশন। নো সুনার হ্যাড থাকলে অবশ্যই কোরিলেটিভ কনজাংশন হিসাবে দেন বসাতে হয়। যেহেতু এখানে দেন আছে, সুতরাং তোমাদেরকে সামনে বসাতে হবে নো সুনার। এবার চলে যায় 28 নম্বরে। 28 নম্বরটি দেখো, মিস্টার রহমান টক্স শূন্যস্থান হি ওয়ার এ পলিটিশিয়ান। তোর ব্যাখ্যাটি হলো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ার দেখো এবং ওয়ারের সামনে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় সেখানে বসিয়ে দিবে অ্যাজ ইফ। আমি আবার বলি, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ার দেখো এবং সামনে শূন্যস্থান থাকে, তাহলে তোমরা নিশ্চিন্তায় সেই শূন্যস্থানে অ্যাজ ইফ বসাবা। এর ব্যাখ্যাটি হলো অ্যাজ ইফ এর পরে বি ভার্বে সবসময় ওয়ার রূপটি ব্যবহৃত হয়। যেহেতু এখানে ওয়ার আছে, সুতরাং সামনে তোমাদেরকে অ্যাজ ইফ বসাতে হবে। এর বাংলা অর্থটি হবে
মিস্টার রহমান সাহেব এমনভাবে কথা বলেন যেন তিনি একজন রাজনীতিবিদ। এবার চলে যায় 29 নম্বরে, দেয়ার ওয়াজ এ নক শূন্যস্থান দ্য ডোর। তো এখানে তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে অ্যাট বসাতে হবে। এর ব্যাখ্যাটি হলো নক অ্যাট, এর বাংলা অর্থ হলো টোকা দেওয়া। দেয়ার ওয়াজ এ নক অ্যাট দ্য ডোর, এর বাংলা অর্থ হবে দরজায় টোকা পড়লো। তো দরজায় টোকা দেওয়ার এর ইংরেজি হলো নক অ্যাট, এই কারণে এখানে তোমাদেরকে অ্যাট বসাতে হবে। তো দেখো প্রথমে শূন্যস্থান আছে, টেকিং এক্সারসাইজ উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে বাই। এর ব্যাখ্যাটি হলো দ্বারা অর্থে প্রকাশ করতে এ ধরনের অ্যাফার্মেটিভ বাক্যে বাই ব্যবহৃত হয়। এর বাক্যটি হবে বাই টেকিং এক্সারসাইজ উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। ব্যায়াম করে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। এবার চলে যাই 31 নম্বরে, হি ইজ নট অনলি এ পয়েট শূন্যস্থান এ ফিলোসোফার। তো দেখো এখানে আছে নট অনলি, কোনো বাক্যের মধ্যে যদি নট অনলি থাকে এবং এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সেই শূন্যস্থানে বাট অলসো বসাতে হবে। কারণ নট অনলি থাকলে অবশ্যই তোমাদেরকে বাট অলসো বসাতে হবে। এটি হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ যে বাক্যে নট অনলি থাকবে সে বাক্যে অবশ্যই বাট অলসো বসাতে হবে। ফুল বাক্যটি হবে হি ইজ নট অনলি এ পয়েট বাট অলসো এ ফিলোসোফার। তিনি শুধুমাত্র একজন কবি নন, একজন দার্শনিকও বটে। 32 নম্বর, হারি আপ শূন্যস্থান ইউ উইল বি লেট অথবা আদারওয়েজ। হারি আপ তাড়াতাড়ি যাও, অর অথবা আদারওয়েজ, নতুবা ইউ উইল বি লেট তোমার দেরি হয়ে যাবে। তো বাক্যের প্রয়োজন অনুযায়ী কনজাংশন হিসাবে অর অথবা আদারওয়েজ এখানে ব্যবহার করতে হবে। তোমরা চাইলে এখানে অর দিতে পারো অথবা আদারওয়েজও বসাতে পারো। এবার চলে যায় 33 নম্বরে, হি লেফট অন স্টোন শূন্যস্থান টু গেট এ জব। তো এখানে তোমাদেরকে বসাতে হবে আনটার্নড। এর ব্যাখ্যাটি হলো লিভ অন স্টোন আনটার্নড, চেষ্টার কোনো ত্রুটি নাই। এটি একটি গ্রুপ ভার্ব। তো যেহেতু এখানে লিফট আছে সুতরাং তোমাদের এখানে আনটার্নড এটি বসাতে হবে। এবার চলে যাই 34 নম্বরে। 34 নম্বরটি দেখো, দ্য হাউস ইজ টু কস্টলি শূন্যস্থান মি টু বাই। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ফর। এর ব্যাখ্যাটি হলো টু ডট ডট টু এর মাঝে অবজেক্টিভ ফ্রম এর আগে ফর বসে, এই কারণে এখানে তোমাদেরকে বসাতে হবে ফর। এবার চলে যাই 35 নম্বরে, হি ডাজ নট নো শূন্যস্থান টু সুইম। তো এর ব্যাখ্যাটি হলো নো এর পরে তোমাদেরকে অবশ্যই হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো দেখো এখানে নো এর পরে টু আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এখানে তোমাদেরকে বসাতে হবে হাউ। ফুল বাক্যটি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। এর বাংলা অর্থ হলো সে সাঁতার কাটতে জানে না। তো নো থাকলে অবশ্যই তোমাদেরকে হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এবার চলে যায় 36 নম্বরে, শূন্যস্থান ভ্যাসেল সাউন্ড মাস। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইমটি। এটি একটি প্রবাদ বাক্য, ইমটি ভ্যাসেল সাউন্ড মাস, অলসের তর্জন গর্জন সার। এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ এটি প্রবাদ বাক্য। এবার চলে যায় 37 নম্বরে। 37 নম্বরটি দেখো, শি ইজ লুকিং শূন্যস্থান দ্য চিলড্রেন। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে আফটার। এর ব্যাখ্যাটি হলো লুক আফটার, এর বাংলা অর্থ হলো দেখাশোনা করা। যেহেতু এখানে লুকিং আছে সুতরাং তোমাদের এখানে দিতে হবে আফটার। ফুল বাক্যটি হবে শি ইজ লুকিং আফটার দ্য চিলড্রেন। এর বাংলা অর্থ হলো তিনি বাচ্চাদের দেখাশোনা করেন। এবার চলে যায় 38 নম্বরে, হি ডাইড শূন্যস্থান কলেরা। তো রোগে মারা গেলে শূন্যস্থানে তোমাদের অবশ্যই প্রিপোজিশন হিসাবে অফ বসাতে হবে। যেহেতু এখানে কলেরার কথা উল্লেখ আছে সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অফ। হি ডাইড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গেল বা গেছে। এবার চলে যায় 39 নম্বরে, হাঙ্গার ইজ দ্য বেস্ট। তো এখানে তোমাদেরকে লিখতে হবে সাওয়ার। এটিও একটি প্রবাদ বাক্য, ক্ষুধা পেলে নুন দিয়েও খাওয়া যায়। হাঙ্গার ইজ দ্য বেস্ট সাওয়ার। এবার চলে যাই 40 নম্বরে। 40 নম্বরটি দেখো, দ্য ম্যান ডাইড শূন্যস্থান দ্য কান্ট্রি। তো দেশের জন্য মারা গেলে প্রিপোজিশন হিসাবে তোমাদেরকে বসাতে হবে ফর। তো দেখো দ্য ম্যান ডাইড ফর দ্য কান্ট্রি, এই লোকটি দেশের জন্য অর্থাৎ মহৎ কাজের জন্য মারা গেল। মহৎ কাজ অথবা দেশের জন্য মারা গেলে তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে বসাতে হবে ফর। এবার চলে যায় 41 নম্বর। 41 নম্বরটি দেখো, হি ইজ অ্যাডিক্টেড শূন্যস্থান গ্যাম্বলিং। তো
তো এখানে তোমাদেরকে টু বসাতে হবে। তো মন্দ কাজ, যে কোনো ধরনের মন্দ কাজের জন্য প্রিপোজিশন হিসাবে অ্যাডিক্টেডের পরে টু বসাতে হয়। যেহেতু এখানে অ্যাডিক্টেড আছে, সুতরাং এর পরে তোমাদেরকে টু বসাতে হবে। অ্যাডিক্টেড টু, মন্দ কাজে আসক্ত। তো এর বাংলা অর্থ দেখো, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, সে জুয়ায় আসক্ত। তো জুয়া একটি মন্দ কাজ, সুতরাং এখানে তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে টু বসাতে হবে। 42 নম্বর, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি শূন্যস্থান দ্য প্লেস। তো এখানে তোমাদেরকে বসাতে হবে লেফট। এর ব্যাখ্যাটি হলো, অ্যাজ সুন অ্যাজ এর পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অবশ্যই এর পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো দেখো, অ্যাজ সুন অ্যাজ এর পরে আছে স, ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসাবে লেফট বসাতে হবে। ফুল বাক্যটি হবে, অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি লেফট দ্য প্লেস। এর বাংলা অর্থ হবে, আমি তাকে দেখার সাথে সাথে সে জায়গা ছেড়ে চলে গেল। 43 নম্বর, হি ইজ ইন্টেলিজেন্ট শূন্যস্থান টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে এনাফ। ফুল বাক্যটি হবে, হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। এর বাংলা অর্থ হবে, তিনি প্রশ্নটি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান। এবার চলে যাই 44 নম্বরে, অনেস্টি শূন্যস্থান হ্যাপিনেস। তো এখানে অ্যান্সার হবে ব্রিংস। তো এটিও একটি প্রবাদ বাক্য, অনেস্টি ব্রিংস হ্যাপিনেস, সততা সুখ আনে। এবার চলে যায় 45 নম্বরে, শূন্যস্থান কস্ট নাথিং। তো এখানে লিখতে হবে কার্টিসি, এটিও একটি প্রবাদ বাক্য, কার্টিসি কস্ট নাথিং। এটিও একটি প্রবাদ বাক্য, কার্টিসি কস্ট নাথিং। এর বাংলা অর্থ হলো, ভালো ব্যবহারের জন্য কোনো খরচ করতে হয় না। 46 নম্বর, হি বিলিভস অ্যাজ ইফ হি শূন্যস্থানে ফুল। তো আমি তোমাদেরকে গত ক্লাসেই শিখিয়েছি, অ্যাজ ইফ এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেখানে তোমাদেরকে বসাতে হবে ওয়্যার। তো দেখো, এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে শূন্যস্থান থাকলে সেখানে বি ভার্বের সর্বদা ওয়্যার রূপটি ব্যবহৃত হয়। 47 নম্বরে, এভরিবডি লাইকস টু শূন্যস্থান প্রেসড। তো এখানে তোমাদেরকে বসাতে হবে বি, এভরিবডি লাইকস টু বি প্রেসড। এর বাংলা অর্থ হলো, সবাই প্রশংসা করতে পছন্দ করে। এবার চলে যায় 48 নম্বরে। 48 নম্বরটি দেখো, ইট হ্যাজ বিন রেইনিং শূন্যস্থান মর্নিং। তো এখানে অ্যান্সার হবে সিন্স। এর ব্যাখ্যাটি হলো, যদি কোনো বাক্যের মধ্যে মোট সময়ের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে সেখানে বসাতে হবে সিন্স। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, এখানে কিন্তু কাজের মোট সময় আছে, যদি কাজের মোট সময় উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে সিন্স। আর যদি শুরুর সময় উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ফর। যেহেতু এখানে মোট কাজের সময় উল্লেখ আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে সিন্স। এবার চলে যায় 49 নম্বরে, হি কেম অ্যাট দ্য 11 শূন্যস্থান। তো এখানে তোমাদেরকে বসাতে হবে আওয়ার। 11 আওয়ার শেষ সময়, হি কেম অ্যাট দ্য 11 আওয়ার। এর বাংলা অর্থ হলো, সে 11টায় এলো। 50 নম্বর, হিজ হোপস ওয়্যার শূন্যস্থান ইন দ্য বাট। তো এখানে অ্যান্সার হবে নিফ, নিফ ইন দ্য বাট, অঙ্কুরে বিনষ্ট হওয়া। তো এখানে হবে নিফ। তো এটিও একটি প্রবাদ বাক্য, তোমরা এই বাক্যটিও মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা। তো 51 নম্বরটি হলো, দ্য পেন ইজ মাইটার শূন্যস্থান দ্য শোট। তো এখানে তোমাদেরকে বসাতে হবে দেন। এটি একটি প্রবাদ বাক্য, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য শোট, আশির অপেক্ষায় মাসি বড়। এরপরে চলে যায় 52 নম্বরে, দ্য ডক্টর শূন্যস্থান দ্য পালস অফ দ্য পেশেন্ট। তো কোনো বাক্যের মধ্যে যদি পালস থাকে তাহলে তোমাদেরকে ফিল এই ওয়ার্ডটি বসাতে হবে। যেহেতু এখানে পালস আছে এবং সামনে ওয়ার্ড আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ফিল। তো যেহেতু ডাক্তার রুগীর পালস পরীক্ষা করে দেখেছে, তো এটি অতীত হয়ে গেছে, সুতরাং ফিলের পাস্ট ফর্ম এখানে দিতে হবে ফেল্ড। তো ফুল বাক্যটি হবে, দ্য ডক্টর ফেল্ড দ্য পালস অফ দ্য পেশেন্ট। এর বাংলা অর্থ হবে, ডাক্তার রুগীর পালস পরীক্ষা করলো বা অনুভব করলো। এবার চলে যাই 53 নম্বরে। 53 নম্বরটি দেখো, উড দ্যাট আই শূন্যস্থান বি এ চাইল্ড এগিন। তো কোনো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে কুড। তো দেখো, এই বাক্যের মধ্যে দেওয়া আছে উড দ্যাট, শূন্যস্থানে অবশ্যই তোমাদেরকে কুড বসাতে হবে, কারণ উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে অবশ্যই তোমাদেরকে কুড বসাতে হবে।
এবার চলে যাই 54 নম্বরে, হোয়াট ইজ দ্য টাইম শূন্যস্থান ইউর ওয়াচ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে বাই ওয়াচ, ঘড়িতে সময় দেখা। তো এই সেন্টেন্সটির বাংলা করো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আপনার ঘড়িতে সময় কত। বাই ওয়াচ, ঘড়িতে সময় দেখা। ঘড়িতে সময় দেখার ক্ষেত্রে ইংরেজি হিসাবে বাই ওয়াচ বসাতে হয়। তো এখানে অ্যান্সার হবে বাই। এবার চলে যাই 55 নম্বরে, দে উইল প্লে শূন্যস্থান দেয়ার ইজ নো রেইন। তো এর বাংলা অর্থটি করো, দে উইল প্লে, তারা খেলা করবে, দেয়ার ইজ নো রেইন, যদি বৃষ্টি না আসে। তো এটি একটি শর্তযুক্ত বাক্য, আর শর্তযুক্ত বাক্যে সবসময় ইফ বসাতে হয়। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইফ। তো এখানে অ্যান্সার হবে দে উইল প্লে ইফ দেয়ার ইজ নো রেইন, বৃষ্টি না হলে তারা খেলবে। এবার চলে যাই 56 নম্বরে, টু ইরিডিকেট প্রপার্টি ইজ এ মমত, শূন্যস্থান দেওয়া আছে। তো মমত ট্যাক্স, এর বাংলা অর্থ হলো মহৎ বা বড় কাজ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ট্যাক্স, TAX, ট্যাক্স। তো এর বাংলা অর্থ হবে দারিদ্র দূর করা একটি মহৎ কাজ। এবার চলে যাই 57 নম্বরে, ইউ হ্যাড শূন্যস্থান লিভ দ্য প্লেস। তো দেখো এখানে আছে হ্যাড, এবং হ্যাডের পরে শূন্যস্থান, এরপরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে লিভ। সুতরাং তোমাদের এখানে বসাতে হবে বেটার। এর ব্যাখ্যাটি হলো হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখো এখানে হ্যাড আছে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে বেটার। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার এই স্থানটি ত্যাগ করাই ভালো। এবার চলে যায় 58 নম্বরে। 58 নম্বরটি দেখো, অল দ্যাট গ্লিটার ইজ শূন্যস্থান নট গোল্ড। তো এখানে অ্যান্সার হবে ইস। তো এটি একটি প্রবাদ বাক্য, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না। এটি তোমরা মুখস্থ রাখো। এরপরে চলে যাই 59 নম্বরে। 59 নম্বরটি দেখো, দ্য পুলিশ কুড নট শূন্যস্থান ফায়ারিং। তো তোমরা একটা রুলস মনে রাখো, কুড নট হেল্পের পরে ভার্বের অবশ্যই আইএনজি হবে। তো দেখো এখানে কুড নট আছে, কিন্তু এরপরে দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা আছে। যেহেতু এখানে কুড নট আছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে হেল্প। এখানে অ্যান্সার হবে হেল্প। এর ব্যাখ্যাটি হলো কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে কুড নট আছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, তো মাঝখানে অবশ্যই তোমাদেরকে হেল্প বসাতে হবে। তো ফুল বাক্যটি হবে দ্য পুলিশ কুড নট হেল্প ফায়ারিং, পুলিশ গুলি চালাতে পারেনি। 60 নম্বরে, ম্যান হ্যাজ নো এসকেপ শূন্যস্থান ডেথ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ফ্রম। এসকেপ ফ্রম এর বাংলা অর্থ হলো পালানো। ফুল বাক্যটি হবে ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। এবার চলে যায় 61 নম্বরে। 61 নম্বরটি দেখো, টু শূন্যস্থান ইজ হিউম্যান। তো এখানে অ্যান্সার হবে ইর। টু ইর ইজ হিউম্যান, এর বাংলা অর্থ হলো মানুষ মাত্রই ভুল করে। এটি একটি প্রবাদ বাক্য, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, টু ইর ইজ হিউম্যান। এবার চলে যাই 62 নম্বরে। 62 নম্বরটি দেখো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ। তো এখানে তোমাদেরকে অ্যান্সার বসাতে হবে ইনভেনশন। এর বাংলা অর্থ হবে প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। এবার চলে যাই 63 নম্বরে। হি টুক লজিক শূন্যস্থান হিস্টোরি। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইনস্ট্যান্ট অফ। এর বাংলা অর্থ হলো পরিবর্তে। তো ফুল বাক্যটি হবে হি টুক লজিক ইনস্ট্যান্ট অফ হিস্টোরি। এর বাংলা অর্থ হবে তিনি ইতিহাসের পরিবর্তে যুক্তি গ্রহণ করেছিলেন। এবার চলে যায় 64 নম্বরে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস শূন্যস্থান অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তো ওয়ান অফের একটি রুলস আছে, ওয়ান অফের পরে যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার নাউন বসাতে হবে। তো এর ব্যাখ্যাটি হলো ওয়ান অফের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটিকে অবশ্যই সিঙ্গুলার বসাতে হবে। তো দেখো ওয়ান অফের পরে প্লুরাল নাউন আছে দ্য স্টুডেন্টস, এটি হলো প্লুরাল নাউন, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। এবার চলে যাই 65 নম্বরে। হি ক্যান নট স্পিক বাংলা শূন্যস্থান ইংলিশ। তো তোমাদের শূন্যস্থানে বসাতে হবে লেট অ্যালং।
লেট অ্যালং এর বাংলা অর্থ হলো বলা বাহুল্য। তো এখানে অ্যান্সার হবে হি ক্যান নট স্পিক বাংলা লেট অ্যালং ইংলিশ। এর বাংলা অর্থ হলো ইংরেজি ছাড়া সে বাংলা বলতে পারে না। ৬৬ নম্বরে হি রিফাইন্ড শূন্যস্থান পাসিং এনি কমেন্ট। তো রিফাইন ফ্রম এর বাংলা অর্থ হলো বিরত থাকা। তো যেহেতু এখানে রিফাইন্ড আছে, এরপরে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম বসাতে হবে। ৬৭ নম্বরে উই ক্যান লার্ন শূন্যস্থান মিস্টেক। তো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে থ্রো। এর ব্যাখ্যাটি হলো উই ক্যান লার্ন থ্রো মিস্টেক, আমরা ভুলের মধ্য দিয়ে শিখব। তো মধ্য দিয়ে এর প্রিপোজিশন হলো থ্রো, সুতরাং এখানে তোমাদেরকে বসাতে হবে থ্রো। এরপরে চলে যায় ৬৮ নম্বরে 2 years have passed শূন্যস্থান আই স হিম। তো তোমাদের এখানে বসাতে হবে সিন্স। এর বাংলা অর্থ হবে তাকে দেখে 2 বছর কেটে গেছে। 2 years have passed since I saw him। এবার চলে যাই ৬৯ নম্বরে স্লো অ্যান্ড স্টেডি। এখানে হবে উইন্স, শূন্যস্থানে হবে উইন্স দ্য রেস। এটি একটি প্রবাদ বাক্য। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর গতিসম্পন্ন ব্যক্তি সফল হয়। এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার চলে যাই ৭০ নম্বরে। ৭০ নম্বরটি দেখো ওয়াইল স্টিকার শূন্যস্থান ওয়াটার। তো এখানে তোমাদেরকে বসাতে হবে দেন, কারণ দুইটি বিষয়ের মধ্যে তুলনা বোঝাতে দেন ব্যবহার হয়। ওয়াইল স্টিকার দেন ওয়াটার, তেল পানির চেয়ে ঘন। তো দেখো এখানে কিন্তু তেল এবং পানির মধ্যে তুলনা বোঝাইছে, সুতরাং তোমাদেরকে এই শূন্যস্থানে বসাতে হবে দেন। এবার চলে যায় ৭১ নম্বরে ডু ইউ হ্যানকার শূন্যস্থান ওয়েলথ। তো তোমাদের এখানে বসাতে হবে আফটার। ফুল বাক্যটি হবে ডু ইউ হ্যানকার আফটার ওয়েলথ, আপনি কি সম্পদের জন্য লোভ করেন। এবার চলে যায় ৭২ নম্বরে শূন্যস্থান ডু ইউ ফিল নাও। তো তোমাদের এখানে বসাতে হবে হাউ। হাউ ডু ইউ ফিল নাও, আপনি কি অনুভব করেন। যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং তোমাদেরকে সামনে WS কোশ্চেন বসাতে হবে। তো বাক্যের প্রয়োজনে এখানে হাউ বসাতে হবে, হাউ ডু ইউ ফিল নাও। এবার চলে যাই ৭৩ নম্বরে। ৭৩ নম্বরটি দেখো হি রান ফাস্ট লেস্ট হি শূন্যস্থান মিস দ্য ট্রেন। তো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে শুট। তো যেহেতু এই বাক্যের মধ্যে লেস্ট আছে, সুতরাং শূন্যস্থানে আমি বসিয়ে দিলাম শুট। ৭৪ নম্বর শি ইজ অ্যানোয়েন্ট শূন্যস্থান হিজ বিহেভিয়ার। তো এখানে তোমাদেরকে বসাতে হবে অ্যাট। অ্যানোয়েন্ট অ্যাট, বস্তু বা ব্যক্তির উপরে রাখ। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে অ্যানোয়েন্ট এই ওয়ার্ডটি দেখো, এরপরে শূন্যস্থান থাকলে অবশ্যই তোমাদেরকে সেখানে অ্যাট বসাতে হবে, কারণ অ্যানোয়েন্ট অ্যাট এর বাংলা অর্থ হলো বস্তু বা ব্যক্তির উপরে রাখ। এবার চলে যায় ৭৫ নম্বরে। ৭৫ নম্বরটি দেখো ফ্ল্যাটস শূন্যস্থান হেভি ড্যামেজ। তো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে ক্যাশ। এর ব্যাখ্যাটি হলো ফ্ল্যাট ক্যাশ হেভি ড্যামেজ, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৭৬ নম্বরে ট্রাই টু ফলো শূন্যস্থান আই সে। তো এখানে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এর ব্যাখ্যাটি হলো ট্রাই টু ফলো হোয়াট আই সে, আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করো। তোমরা মনে রাখো ট্রাই টু ফলো হোয়াট আই সে, আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করুন বা চেষ্টা করো। এবার চলে যায় ৭৭ নম্বরে। ৭৭ নম্বরটি দেখো জাস্টিস শূন্যস্থান ইন দ্য লং রান। তো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে ট্রায়াম্পস। এর ব্যাখ্যাটি হলো জাস্টিস ট্রায়াম্পস ইন দ্য লং রান, ন্যায় বিচার সবসময় জয়যুক্ত হয়। এটি একটি প্রবাদ বাক্য, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার চলে যায় ৭৮ নম্বরে উড ইউ মাইন্ড শূন্যস্থান এ কাপ অফ টি। তো দেখো এখানে আছে উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড কোনো বাক্যের মধ্যে থাকলে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কিন্তু চা পান করার কথা বলেছে, তো এখানে অবশ্যই তোমাদেরকে ভার্ব বিষয়ে বসাতে হবে টেক। আর যেহেতু এখানে উড ইউ মাইন্ড আছে, সুতরাং এখানে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে টেকিং। ফুল বাক্যটি হবে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। ৭৯ নম্বর ইউ ক্যান নট গেট এ গুড জব শূন্যস্থান ইংলিশ ওয়েল। তো দেখো এর বাংলা অর্থটুকু করো ইউ ক্যান নট গেট এ গুড জব,
তুমি কখনো একটি ভালো চাকরি পাবা না, শূন্যস্থান ইংলিশ অয়েল, যদি ভালোভাবে ইংরেজি না শেখো। তো এখানে তোমাদেরকে বসাতে হবে আনলেস। ফুল বাক্যটি হবে ইউ ক্যান নট গেট এ গুড জব আনলেস ইংলিশ অয়েল। 80 নম্বর, দ্য কমিটি কনসিস্ট শূন্যস্থান 10 মেম্বার্স। তো এখানে তোমাদেরকে বসাতে হবে অফ। তো কনসিস্ট অফ এর অর্থ হলো গঠিত, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনসিস্ট থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে অফ বসাতে হবে। দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, এই কমিটি 10 জন লোক নিয়ে গঠিত। 81 নম্বর, হি ইজ নট শূন্যস্থান ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে সো। তো এটি একটি কোরিলেটিভ কনজাংশন, সো ডট ডট অ্যাজ। দেখো এখানে অ্যাজ আছে, সুতরাং সামনে তোমাদেরকে বসাতে হবে সো। ফুল বাক্যটি হবে হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। এর বাংলা অর্থ হবে সে আমার মতো এত বুদ্ধিমান নয়। এবার চলে যাই 82 নম্বরে। 82 নম্বরটি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য শূন্যস্থান টু সাকসেস। তো এই শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে কি। কি টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর অর্থ হলো চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যেহেতু এখানে টু আছে, তো সামনে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে। এবার চলে যাই 83 নম্বরে। 83 নম্বরটি দেখো, ওপেন ফ্রেশ এয়ার ইজ শূন্যস্থান টু হেলথ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে বেনিফিশিয়াল টু হেলথ। ফুল বাক্যটি হবে ওপেন ফ্রেশ এয়ার ইজ বেনিফিশিয়াল টু হেলথ। এর বাংলা অর্থ হবে সতেজ বাতাস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এবার চলে যায় 84 নম্বরে। দ্য স্ট্যান্ডার ইন কোয়াইট শূন্যস্থান আই লিভ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে হোয়ার। তো তোমরা জানো লিভ বসবাস করার আগে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে হোয়ার বসাতে হয়। ফুল বাক্যটি হবে দ্য স্ট্যান্ডার ইন কোয়াইট হোয়ার আই লিভ। এর বাংলা অর্থ হলো অপরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। 85 নম্বর, হি ইজ ফন্ড অফ শূন্যস্থান ক্রিকেট। তো দেখো এখানে আছে ফন্ড অফ, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে আইএনজি যুক্ত ভার্ব বসাতে হয়। তো দেখো এখানে ক্রিকেট আছে, খেলার কথা বলা আছে, আর মানুষ খেলা সবসময় খেলে, সুতরাং এখানে ভার্ব হবে প্লে। আর যেহেতু অফ আছে প্রিপোজিশন, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে আইএনজি, হয়ে যাবে প্লেয়িং। ফুল বাক্যটি হবে হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলা তার শখ। এবার চলে যাই 86 নম্বরে। 86 নম্বরটি দেখো, শূন্যস্থান দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। তো এটি একটি প্রবাদ বাক্য। তো এখানে অ্যান্সার হবে হোয়ার। ফুল বাক্যটি হবে হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যতকান শ্বাস ততকান আশ। এবার চলে যাই 87 নম্বরে। 87 নম্বরটি দেখো, শূন্যস্থান ইটিং ভেজিটেবলস উই ক্যান নট গেট ভিটামিনস। তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে উইদাউট। তো এর বাংলা অর্থটি হবে শাকসবজি না খেলে আমরা ভিটামিন পেতে পারি না। উইদাউট ইটিং ভেজিটেবলস উই ক্যান নট গেট ভিটামিনস। এবার চলে যাই 88 নম্বরে। 88 নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড শূন্যস্থান দ্য ডোর। তো দেখো এখানে আছে উড ইউ মাইন্ড, যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে আছে ডোর, ডোর মানে দরজা, আর দরজা মানুষ খোলে, সুতরাং তোমাদের এখানে দিতে হবে ওপেন। আর যেহেতু এখানে উড ইউ মাইন্ড আছে, সুতরাং আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে ওপেনিং। তো এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এবার চলে যাই 89 নম্বরে। 89 নম্বরটি দেখো, আই হ্যাভ নো পেন টু রাইট শূন্যস্থান, এখানে তোমাদেরকে বসাতে হবে উইথ। ফুল বাক্যটি হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার কাছে লেখার মতো কলম নেই। 90 নম্বর, হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট হি শূন্যস্থান সাইন ইন লাইফ। তো এখানে তোমাদেরকে বসাতে হবে কুড। ফুল বাক্যটি হবে হি ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট হি কুড সাইন ইন লাইফ। তিনি কঠোর পরিশ্রম করেছিলেন যাতে তিনি জীবনে সফল হতে পারেন। এবার চলে যায় 91 নম্বরে। আই ওয়াজ শকড শূন্যস্থান দ্য নিউজ অফ হার ডেথ। তো এখানে দেখো আছে শক, শকের পরে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে অ্যাট
শক অ্যাট এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর বাংলা অর্থ হলো হতবাক। এবার চলা যায় 92 নম্বরে, স্যারেডি শূন্যস্থান অ্যাট হোম। তো এখানে তোমাদেরকে দিতে হবে বিগিনস। স্যারেডি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর, এটি একটি প্রবাদ বাক্য, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 93 নম্বর, হোয়াট ক্যান নট বি শূন্যস্থান মাস্ট বি ইনডিওট। তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে কিওট। ফুল বাক্যটি হবে হোয়াট ক্যান নট বি কিওট মাস্ট বি ইনডিওট। এর বাংলা অর্থ হবে যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হয়। এবার চলা যায় 94 নম্বরে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড। তো এ সর্বশেষে তোমাদেরকে বসাতে হবে ইনডিড, এটি একটি প্রবাদ বাক্য, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। এবার চলা যায় 95 নম্বরে, ম্যান প্রপোজ বাট গড শূন্যস্থানে হবে ডিসপোজ। এর বাংলা অর্থ হবে মানুষ ভাবে এক আর করে আর এক। 96 নম্বর, আই উড শূন্যস্থান স্টাফ দ্যান স্টিল। তো এখানে তোমাদেরকে বসাতে হবে রেদার, কারণ উড রেদারের পরে অবশ্যই দ্যান থাকবে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি দ্যান থাকে তাহলে অবশ্যই সামনে তোমাদেরকে উড রেদার বসাতে হবে। যেহেতু এখানে উড আছে তো এখানে তোমাদেরকে রেদার বসাতে হবে। ফুল বাক্যটি হবে আই উড রেদার স্টাফ দ্যান স্টিল। 97 নম্বর, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ, এখানে হবে সেইন্ট। এর বাংলা অর্থ হলো মানুষ স্বাধীনভাবে জন্মেছে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলযুক্ত। এবার চলে যায় 98 নম্বরে। 98 নম্বরটি দেখো, অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডিভেলস শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে ওয়ার্কশপ। এর বাংলা অর্থ হলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এবার চলে যাই 99 নম্বরে, শূন্যস্থান ইজ দ্য মাদার অফ গুড লাক। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইন্ডাস্ট্রি। তো এখানে হবে ইন্ডাস্ট্রি, ফুল বাক্যটি হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এবার চলে যায় 100 নম্বরে। 100 নম্বরটি দেখো, আই অ্যাম নট ইউজ টু শূন্যস্থান লাইস। তো এখানে তোমাদেরকে বসাতে হবে টেলিং। এর ব্যাখ্যাটি হলো বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্ব প্লাস আইএন যুক্ত করতে হবে। তো দেখো এখানে বি বলতে অ্যাম আছে, তো দেখো এখানে আছে লাইস মানে মিথ্যা, মিথ্যা মানুষ বলে, এই কারণে এখানে আসবে টেল, আর টেলের সাথে আইএন যুক্ত হয়ে যাবে টেলিং। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ 3, টপ 5, টপ 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক
শর্টকাট মাত্র 30টি 35টি এগুলো শর্টকাট দেওয়া আছে। অল বোর্ড কোশ্চেন সলিউশন এক্সাম টেস্ট, অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি, বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি 3য় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।